সম্মানিত স্যার ম্যাডাম, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু। যারা আজ আমার আজকের এই সর্বশেষ ইএফটির আপডেট নিউজটি সেটের সামনে বসে দেখছেন অথবা দেখবেন, তাদের উদ্দেশ্যে বলছি, আমার আজকের এই ভিডিও টিউটোরিয়ালটি আপনাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে, যে এই ভিডিওটির জন্য বা যে আপডেট নিউজটি পাওয়ার জন্য আপনারা বেশ কিছুদিন ধরে অপেক্ষা করছেন। তো আজকের এই ভিডিও টিউটোরিয়ালটি আপনারা তথ্যপাত্র জানার পর আপনাদের অপেক্ষার পালা শেষ হবে। তো আসুন আমরা এখন জানব বিস্তারিত। আজকের টাইটেলটি হচ্ছে ইএফটিতে শিক্ষক কর্মচারীর তথ্য সংশোধন সংক্রান্ত জরুরি নির্দেশ। তো নির্দেশনা কি রয়েছে আমি এখন বিস্তারিত আপনাদের পড়ে শোনাচ্ছি। উপযুক্ত বিষয়ের প্রেক্ষিতে জানানো যাচ্ছে যে মাধ্যমিক উচ্চ শিক্ষা অধিদপ্তরাধীন শিক্ষা প্রতিষ্ঠানের এমপিওভুক্ত শিক্ষক কর্মচারীদের এমপিও এর অর্থ 1 জানুয়ারি 2025 হতে ইএফটিতে প্রেরণ শুরু হয়েছে। যে সকল এমপিওভুক্ত শিক্ষক কর্মচারীর এমপিও এর তথ্য, এনআইডি এর তথ্য এবং ব্যাংকের তথ্য সঠিক আছে এমন 1,89,907 জন শিক্ষক কর্মচারী ডিসেম্বর 2024 মাসের এমপিও এর অর্থ ইতিমধ্যে প্রথম লটে ইএফটিতে প্রেরণ করা হয়েছে। এছাড়াও এমপিওভুক্ত শিক্ষক কর্মচারীর মধ্যে অনেকের এমপিও শিটের নামের সাথে এনআইডি এর নামের ডট, হাইফেন, কমা বা আক্ষরিক অমিল আছে অথবা ব্যাংক হিসাবের নাম আংশিক ভুল আছে, কিন্তু জন্ম তারিখ অভিন্ন এমন 1,52,220 জন শিক্ষক কর্মচারী ডিসেম্বর 2024 মাসের এমপিও এর অর্থ ইতিমধ্যে দ্বিতীয় ও তৃতীয় লটে ইএফটিতে প্রেরণ করা হয়েছে। এমপিও শিটের নাম এবং এনআইডি এর নাম অভিন্ন কিন্তু জন্ম তারিখ একই বছরে তবে অভিন্ন নয় এমন সংখ্যা 8,238 জন শিক্ষক কর্মচারী ডিসেম্বর 2024 মাসের এমপিও এর অর্থ প্রেরণ কার্যক্রম প্রক্রিয়াধীন এবং 8,887 জন শিক্ষক কর্মচারী তথ্য যাচাইয়ের জন্য আইবাস প্লাস প্লাসে প্রেরণ করা হয়েছে। যে সকল শিক্ষক কর্মচারী এমপিও শিটের জন্ম তারিখের সাথে এনআইডি এর জন্ম তারিখ অমিল রয়েছে অথবা ব্যাংক হিসাব নম্বর ভুল রয়েছে, তাদের ভুল সংশোধন না হওয়া পর্যন্ত এমপিও এর অর্থ ইএফটিতে প্রেরণ করা সম্ভব হচ্ছে না। দ্বিতীয়, তৃতীয় এবং চতুর্থ এবং পঞ্চম লটে যে সকল শিক্ষক কর্মচারী ডিসেম্বর 2024 মাসের এমপিও এর অর্থ ইএফটিতে প্রেরণ করা হয়েছে এবং তথ্যের ভুলের কারণে যাদের এমপিও এর অর্থ প্রেরণ করা সম্ভব হয়নি, তাদেরকে নিম্নে উল্লিখিত সময়সূচি অনুযায়ী অত্র অধিদপ্তরের স্মারক নং এত হিসাব তারিখ 27/10/2022 খ্রিস্টাব্দ পত্রের নির্দেশনা অনুযায়ী অনলাইন এমপিও সিস্টেম যথাযথ প্রক্রিয়া আবেদন করে তথ্য সংশোধন করার জন্য নির্দেশক্রমে অনুরোধ করা হলো। অন্যথায় ভুল তথ্যের কারণে এপ্রিল 2025 মাস থেকে তাদের এমপিও এর অর্থ প্রেরণ স্বয়ংক্রিয়ভাবে বন্ধ হয়ে যাবে। যথাযথ প্রক্রিয়ায় আবেদন করে এমপিও শিটের তথ্য অনলাইনে সংশোধন করা হলে তা স্বয়ংক্রিয়ভাবে এমপিও ডেটাবেস সংশোধিত হবে। তবে এনআইডি এবং ব্যাংকের তথ্য সংশোধনের পর পরবর্তী কার্যক্রমের জন্য এমপিও ইএফটি মডিউল লগ ইন করে অনলাইনে আঞ্চলিক পরিচালক, কলেজের ক্ষেত্রে এবং উপজেলা, থানা, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা, স্কুলের ক্ষেত্রে মাধ্যমিক উচ্চ শিক্ষা অধিদপ্তরে প্রেরণ করতে হবে। প্রতিষ্ঠান প্রধান কর্তৃক দাখিলকৃত ইএফটিতে অর্থ প্রেরণ করার জন্য প্রয়োজনীয় এমপিও এর তথ্য সংশোধনের অনলাইন আবেদন প্রচলিত এমপিও আবেদনের শিডিউলের বাইরে নিয়ে নিম্নবর্ণিত শিডিউল মোতাবেক সংশোধন কার্যক্রম সম্পন্ন করার জন্য অঞ্চলের পরিচালক, উপপরিচালক, মাধ্যমিক জেলা শিক্ষা কর্মকর্তা এবং জেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তাগণকে নির্দেশক্রমে অনুরোধ করা হলো। স্কুলের ক্ষেত্রে প্রতিষ্ঠান প্রধান কর্তৃক আবেদনের সর্বশেষ তারিখ হবে 6/3/2025, উপজেলা হতে অগ্রহায়ণের সর্বশেষ তারিখ 11/3/2025, জেলা হতে অগ্রহায়ণের সর্বশেষ তারিখ 17/3/2025, আঞ্চলিক উপপরিচালক হতে অগ্রহায়ণের সর্বশেষ তারিখ 30/3/2025, মহাশিক্ষা অধিদপ্তর সংশ্লিষ্ট শাখা কর্তৃক অনুমোদনের সর্বশেষ তারিখ 7/4/2025। তো এই ছিল আজকের গুরুত্বপূর্ণ এবং সর্বশেষ ইএফটির আপডেট নিউজটি। তাছাড়া এই তথ্যগুলো আপনারা কাদের কি ভুল রয়েছে সেই বিষয়গুলো আপনারা কিভাবে জানবে, এ বিষয়ের উপর আমি পরবর্তীতে আরও একটি ভিডিও নিয়ে আসছি অচিরেই। আশা করি সেই ভিডিওটি আপনারা দেখবেন এবং সেটি দেখার পরে আপনারা আপনাদের যাবতীয়
সমস্যাগুলো ইনশাল্লাহ এখান থেকেই শনাক্ত করতে পারবেন। তো ভিডিওটি আর লেন্দি করছি না, এখানেই শেষ করব। যাবার পূর্বে আবারও বলবো, টেকফিট ইউটিউব চ্যানেলটি এখনও পর্যন্ত যারা সাবস্ক্রাইব করেনি তারা আজই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন। তো আজকের মতো ভিডিওটি এখানেই রাখছি। আল্লাহ হাফেজ।